মধ্যমগ্রাম থেকে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মেঘা আমাদের সঙ্গে। মেঘা, আমরা দেখতে পাচ্ছি তুমি যে প্রতিবেদন তুলে ধরেছো সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ভোটার কার্ডে যে নাম যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় গেলে সেই নামের ব্যক্তিকে কেউ চিনতে পারছেন না, সেই নামের ব্যক্তি সেখানে থাকে না। তাহলে এই ধরনের একটা ভুয়ো ভোটার কার্ড তৈরি হলো কি করে, কি বলছেন এলাকার লোকজন এবং পুলিশই বা কি বলছে এই নিয়ে? একেবারেই বিশাখা, প্রথমত তোমাকে জানাবো পুলিশ প্রশাসন কিচ্ছু জানেন না, এখানকার কাউন্সিলর তিনি কিছু জানেন না। আমরা যখন তাদের কাছে পৌঁছেছিলাম তখন তিনি ভোটার লিস্ট নিয়ে বসেছেন, তিনি দেখছেন আজাদ মল্লিককে, আজাদ মল্লিকের নামই শোনেনি। কিন্তু এই আজাদ মল্লিক 2021 সালে ভোট দিয়েছে এই মধ্যমগ্রামে, সেই ডকুমেন্টস আমাদের হাতে রয়েছে। এই মুহূর্তে আমি সেই মধ্যমগ্রামেই রয়েছি, আমার সঙ্গে অনেকে রয়েছেন, আমি একটু কথা বলবো। ভুয়ো পাসপোর্ট তৈরি হচ্ছে, কি বলবেন? ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে পাকিস্তানি নাগরিক আপনাদের এলাকাতেই থাকছে, কতটা আতঙ্কিত? মানে এই জিনিসগুলো বরাবরের জন্যই হচ্ছে, কিন্তু প্রশাসন যদি সক্রিয় হয় ব্যাপারটা কিন্তু ধরা যেতে পারে। যেহেতু বর্ডার এরিয়া এবং বিশেষ করে সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা কিছু অংশ বর্ডার এরিয়া, যদি প্রশাসন সক্রিয় থাকে অবশ্যই ধরা যাবে। কিন্তু এরকম দেখা যাচ্ছে যে এখানে পাসপোর্ট পর্যন্ত হয়ে যাচ্ছে, সেই পাসপোর্ট কিভাবে হচ্ছে? মানে বলছেন ইচ্ছে করে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, সে এইখানে শেল্টার নিচ্ছে, শেল্টারটা পাচ্ছে যে কোনো কারণেই হোক, যে যাদের কাছ থেকেই হোক শেল্টার তারা পাচ্ছে, যে জন্য পশ্চিমবঙ্গ। কি বলছেন স্থানীয়রা? যদি না ধরতে পারে বা না বুঝতে একেবারে দেখো কোনো রকম যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট সঠিকভাবে দেখা হচ্ছে না। আমি আবারও যাবো, একটু কথা বলবো। পাসপোর্ট তৈরির ক্ষেত্রে ডকুমেন্টসের প্রয়োজন হয়, একাধিক ডকুমেন্টসের প্রয়োজন হয়, আধার কার্ডের ক্ষেত্রে প্রয়োজন হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো রকম কোনো ভেরিফিকেশন হচ্ছে না। দেখুন, ভেরিফিকেশন কি বলবো, আপনি যান এখানেই আমাদের যে পাসপোর্ট হয় এখানেই আমাদের কাছেই আছে, ওখানে আপনার যখন যাবেন সেখানে গিয়ে প্রথমেই বলবে যে কত টাকা দেবেন। তো টাকার বিনিময়ে এরকম পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে, এরকম ভুরি ভুরি। তার মধ্যে যা আসল লোকও আছে, তারা সত্যিকারের পাসপোর্ট বানায়। করাপশন বলছে, করাপশন তো ডেফিনেটলি, করাপশন তো আপনার সর্বোচ্চ। করাপশন এমনভাবে ঢুকে গেছে, আপনার পয়সা না দিলে কোনো কাজ হবে না, পয়সা দেবে তারপর কাজ হবে। এবং এখানে আমরা এখানে যে বসে আছি, এখানে অনেকেরই পাসপোর্ট এরকম হয়েছে, পাসপোর্ট করাতে গেছে এত টাকা দিতে হবে, কার কেউ বলছে। আপনারা আতঙ্কিত, কি বলবেন? সরকার আতঙ্কিত কেন? এর কারণ হচ্ছে এর কোনো ইয়ে নেই, মানে যে সরকারি প্রশাসন থেকে যে একটা ইয়ে থাকবে, একটা মানে সদর্থক ভূমিকা থাকবে, সেই ভূমিকা নেই। পাসপোর্ট ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে, তখন সাধারণ মানুষ যারা তারা বলছেন এখানেই কাছে রয়েছে, টাকা দিলেই পাসপোর্ট হয়ে যাবে। এই জায়গা থেকে আরো অনেকগুলো প্রশ্ন সামনে আসে। মেঘা, আমাদের সঙ্গে থাকো। এরই মধ্যে রিপাবলিক বাংলা যখন পৌঁছে গিয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।